সুপ্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এইচএসসি বিএমটি সেকেন্ড ইয়ার বা দ্বিতীয় বর্ষের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 এর এখানে যে মডিউল 3 নাম্বার যে মডিউলটি আমাদের রয়েছে কম্পিউটার নেটওয়ার্ক, এখান থেকে আমরা আজকের এই ভিডিওতে সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেটি রয়েছে এই অধ্যায়ের অর্থাৎ মডিউল 3-এর সেটি নিয়ে আলোচনা করব। আর অলরেডি আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে মডিউল 1-এর খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন, মডিউল 1-এর খ বিভাগের রচনামূলক সংক্ষিপ্ত প্রশ্ন এবং মডিউল 2 নিয়েও কিন্তু ক বিভাগ এবং খ বিভাগ নিয়ে আলোচনা করেছি। আপনারা মূল চ্যানেলে প্রবেশ করে ভিডিও অপশনে ক্লিক করে এই ভিডিওগুলো আপনারা অর্থাৎ সেকেন্ড ইয়ারের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 এর ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। আর আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তারা এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেয়ে যাবেন মাত্র 255 টাকায়। তাই আপনারা যারা 255 টাকায় এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এসএমএস করতে পারেন। আর আজকের এই ভিডিওতে যে ক্লাসটি অর্থাৎ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 এর যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকেই আলোচনা করব। তো আসুন আমরা মূল ক্লাসে প্রবেশ করি। মডিউল 3 কম্পিউটার নেটওয়ার্ক, এখান থেকে ক বিভাগ প্রশ্ন এবং উত্তর। ডাটা কমিউনিকেশন সিস্টেম কি? এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কোনো মোবাইল, স্মার্টফোন, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, জিপিএস, নেভিগেটর ইত্যাদি তথ্য আদান প্রদান, তথ্য বিনিময়কে ডাটা কমিউনিকেশন বলা হয়। ডেটা কমিউনিকেশনে কোনো না কোনো পর্যায়ে সরাসরি কম্পিউটার জড়িত থাকে। আধুনিক ডেটা কমিউনিকেশনের প্রধান উপাদান বা কম্পোনেন্ট দুটি, একটি হচ্ছে কম্পিউটার এবং অপরটি হচ্ছে ডাটা ট্রান্সমিশন সিস্টেম। কম্পিউটারকে বলা হয় ডাটা প্রসেসিং ডিভাইস এবং কম্পিউটারের দ্বারা প্রসেস করা ডেটা এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাওয়ার প্রক্রিয়া হচ্ছে ডাটা ট্রান্সমিশন সিস্টেমের উপাদানগুলো হচ্ছে মডেম, ট্রান্সমিটার, সুইচ আর রিসিভার ইত্যাদি। ডাটা কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান 5টি: উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। ডাটা কমিউনিকেশন সিস্টেমের 3টি বৈশিষ্ট্য লেখ। প্রথমে রয়েছে ডেলিভারি, অ্যাকুইরেসি এবং টাইম লাইন্স। এগুলো আপনারা একটু দেখে নেবেন। যেহেতু আজকে এখানে 18টি প্রশ্ন রয়েছে, ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত, সবগুলোই আমি আলোচনা করব, তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা এই 21 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ সহ এই 6টি বিষয়ের সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান 255 টাকায়, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন বা এসএমএস করুন। ডাটা ট্রান্সমিশন মেথড বা সিস্টেম কি? ডাটা কমিউনিকেশনে উৎস থেকে ডেটা গন্তব্যে পাঠানোর সময় একটি নির্দিষ্ট পদ্ধতিতে পাঠানো হয়ে থাকে। এই পদ্ধতিকে ডেটা উৎস থেকে গন্তব্যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ট্রান্সমিট হয়ে থাকে, তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। উৎস থেকে গন্তব্যে ডেটা 2টি পদ্ধতিতে ট্রান্সমিট করা হয়ে থাকে। ডেটা ট্রান্সমিশন সিস্টেম কত প্রকার? 2 প্রকার, একটি হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন এবং অপরটি হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন। ব্লুটুথ কি? ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল, যার স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়। এই দূরত্ব সাধারণত 10 থেকে 100 মিটারের মতো হয়ে থাকে। ল্যাপটপ, ট্যাব, পিডিএ, স্মার্টফোন ইত্যাদি ডিভাইসে ব্লুটুথ বিল্ট ইন আকারে থাকে। ওয়াইফাই এর অর্থ হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি। এটি তারবিহীন একটি প্রযুক্তি যা হাই স্পিড রেডিও সিগন্যাল দিয়ে পরিচালিত হয়। প্রযুক্তির এই যুগে মানুষের কাজের জন্য দ্রুতগতির এই ওয়াইফাই ব্যবহার এখন সময়ের প্রয়োজন। কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত কম্পোনেন্ট ও ডিভাইসের একটি তালিকা আমরা একটু দেখে নেই। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, নেটওয়ার্ক সফটওয়্যার এবং নেটওয়ার্ক হার্ডওয়্যার। নেটওয়ার্ক হার্ডওয়্যার নিম্নরূপ: নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ব্রিজ, রিপিটার, ব্রাউডার, গেটওয়ে, হাব, সুইচ, কেবল কানেক্টর ইত্যাদি। সুইচ কি? সুইচের সুবিধা অসুবিধাগুলো একটু আমরা দেখে নেই। কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে সুইচ এক ধরনের নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা মিডিয়া সেগমেন্টগুলোকে একটি কেন্দ্রীয় অবস্থানে এনে একত্রিত করে। এটি একটি নেটওয়ার্ক ডিভাইস এবং একে ল্যান ডিভাইসও বলা হয়। একটি সুইচে কতগুলো ডিভাইস কানেক্ট করা যাবে তা সুইচের পোর্টের সংখ্যার উপর নির্ভর করে। সাধারণত ল্যান তৈরির ক্ষেত্রে এটি অনেক ব্যবহার করা হয়। সুইচের সুবিধাগুলো: ডেটার কলিশন সম্ভাবনা কমায়, ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা সম্ভব, ডেটা ফিল্টারিং সম্ভব হয় পোর্ট হাবের তুলনায়,
বেশি থাকে। আর অসুবিধা হচ্ছে হাবের তুলনায় দাম কিছুটা কম, এখানে বেশি হবে, হাবের তুলনায় দাম বেশি, কনফিগারেশন জটিল, ডাটা ফিল্টারিং সম্ভব নয়। হাব কি? হাবের সুবিধা অসুবিধা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কভুক্ত 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগকারী ডিভাইসকে হাব বলা হয়। এর মধ্যে কম্পিউটারগুলো একে অপরের সাথে যুক্ত থাকে। এর পোর্টের সংখ্যার উপর নির্ভর করে কতগুলো কম্পিউটার সংযোগ দেওয়া যাবে। কম্পিউটার সংযোগ সংখ্যার উপর হাবের ক্ষমতা নির্ভর করে। বর্তমান বাজারে বিভিন্ন ধরনের পোর্টের হাব পাওয়া যায়। হাবের সুবিধা হচ্ছে দাম কম, বিভিন্ন মিডিয়াকে সংযুক্ত করতে পারে। অসুবিধা হচ্ছে ডাটা আদান প্রদান সম্ভাবনা কম, ডাটা ফিল্টারিং সম্ভব হয় না, নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি পায় এবং পোর্ট কম থাকে। খুবই গুরুত্বপূর্ণ এবং কম অনুপযোগী একটি প্রশ্ন, ওয়াইফাই এবং ওয়াই ম্যাক্সের মধ্যে পার্থক্য। আপনারা একটি ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন। কম্পিউটার নেটওয়ার্কিং কি? কম্পিউটার নেটওয়ার্কিং হচ্ছে এমন একটি ব্যবস্থা যাতে 2 বা ততোধিক কম্পিউটার একসাথে যুক্ত থাকে। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারকারীরা ফাইল, প্রিন্টার ও অন্যান্য সম্পদ ভাগাভাগি করে ব্যবহার করতে পারেন, একে অপরের সাথে বার্তা পাঠাতে পারেন এবং এক কম্পিউটারে বসে অন্য কম্পিউটারের প্রোগ্রাম চালাতে পারেন। রিপিটার কি? রিপিটারের সুবিধা আলোচনা করো। কম্পিউটারে নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটারের দূরত্ব বেশি হওয়ার কারণে নেটওয়ার্কে প্রবাহিত সিগন্যাল দুর্বল হয়ে পড়ে। এরকম সিগন্যালকে পুনরায় শক্তিশালী করার জন্য এক ধরনের যন্ত্র ব্যবহার করা হয় যাকে রিপিটার বলা হয়। রিপিটার হিসেবে হাব বা সুইচ ব্যবহার করে ডেটা ট্রান্সমিশন দুর্বল সিগন্যালকে শক্তিশালী করা হয়। রিপিটারের সুবিধা এখানে রয়েছে, রিপিটারের অসুবিধা রয়েছে, এগুলো একটু দেখে নেবেন। ব্রিজ কি? ব্রিজ হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস যা একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে থাকে। এর সাহায্যে বিভিন্ন মাধ্যম অথবা ভিন্ন কাঠামো বিশিষ্ট একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করা যায়, কিন্তু এর সাহায্যে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্কে যুক্ত করা যায় না। ডাটা ট্রান্সমিশন মোড বলতে কি বোঝাও? উৎস থেকে এক বা একাধিক গন্তব্যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড, বা যে উপায়ে ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর হয় তা ট্রান্সমিশন মোড হিসেবে পরিচিত। ওয়েবসাইট কি? তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে আমাদের 21 পৃষ্ঠার সাজেশন রয়েছে। এই 21 পৃষ্ঠার উত্তর সহ সাজেশন সহ এখানে এই 6টি বিষয়ের সাজেশন, উত্তর সহ সাজেশনের পিডিএফ ফাইল 255 টাকায় যারা নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারেন। ওয়েবসাইট হচ্ছে কোনো ওয়েব সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে বোঝায় যা ইন্টারনেট বা ল্যানের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। ওয়েব পৃষ্ঠা মূলত একটি HTML ডকুমেন্ট যা HTTP প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়। সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলোকে সমষ্টিগতভাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা বিশ্বব্যাপী জাল নামে দেওয়া হয়েছে। সহজ ভাষায় ডোমেইন এর মাধ্যমে দর্শনযোগ্য ওয়েব সার্ভারে জমা রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও, অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে একসাথে ওয়েবসাইট বা সাইট বলা হয়। ডায়াল আপ লাইন কি? একজন গ্রাহক যত সময়ের জন্য লাইন ব্যবহার করে ঠিক তত সময়ের জন্য সেটুকু ব্যবহারের জন্য বিল পরিশোধ করতে হয়। এ ধরনের কানেকশনকে ডায়াল আপ কানেকশন বলা হয়। গেটওয়ে কি? গেটওয়ে হচ্ছে এমন এক ধরনের যন্ত্র যেগুলো ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। রাউটার, হাব, ব্রিজ, সুইচ ইত্যাদি যন্ত্র প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় না, কিন্তু গেটওয়ে এর সুবিধা দেয়। কোন ধরনের ট্রান্সলেশনের সুবিধা দিচ্ছে তার উপর ভিত্তি করে এটি OSI আর রেফারেন্স মডেলের সকল স্তরে কাজ করতে পারে। তো সুপ্রিয় ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে আমরা এই মডিউল থেকে খ বিভাগ যে রচনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দেখব। তাই পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সুপার সাজেশন নিতে চান তার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারেন।